ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। ঠিকভাবে দেখেন, আমি কয়েকবারে কথা বলতে পারি। আমরা যেটা হচ্ছে যে আমি প্রথমে ফিমেল 1 2 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম যে কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যাতে ওর সাথে না মিলে যায়, তো ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তো আমি ওর সাথে কথা বললাম যে কীভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কী, অ্যান্ড ট্রাই টু ডু। আমি জানি না কতটা সাকসেস হয়েছে ওর, মানে স্পিচ প্যাটার্ন মানুষের স্ট্যামারিং অনেকবার কম হয়, তো আমারটা যাতে ওর মতো না হয়, এবং ওটা আমি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং, আমি কোথায় তোতলাচ্ছি, পলাশ কোথায় তোতলাচ্ছে, কীভাবে তোতলাচ্ছি, এটা যদি একটু পৃথক হয় সেটা এটা অ্যাকচুয়ালি লট অফ অমিস ক্রেডিট, বাট আমি আর পলাশ আমরা এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। পলাশ ভাইয়ের দিক থেকে একটু শুনি। না, যেটা হচ্ছে শুটিংয়ের আগে ইরিশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় ধরুন দর্শকরাও যাতে সেই আনন্দটা যাতে পায়। নির্বাচনে আমি দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ, মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছি আর কি এলাকায়, আর কিছুই না। আর না, আপনার ব্যক্তিগতভাবে কেউ কল দেয় কিনা যে ভাই আমার অমুক ওয়ার্ডে সমস্যা হচ্ছে? না, আমি তো ভাই গুন্ডা পান্ডা নাই, এমনি ফোন দেয় দুষ্টামি করার জন্য, এমনি কোনো ঝামেলার জন্য ফোন দেয় না। অনেক হতাশা আছে, অনেক কষ্ট আছে, সব কিছু ভুলে গিয়ে 80 মিনিট এন্টারটেনমেন্ট পেতে চাইলে ফিমেল 4 দেখতে হবে। দেখেন, টাকা দিয়ে কন্টেন্ট যারা দেখতে পাবে, এই কন্টেন্টটা তারাই দেখবে। মানে এখন আমি তো আসলে এটা বাচ্চাদের জন্য বানাইনি, অ্যাডাল্টদের জন্য বানিয়েছি। এখন অবশ্যই তারা আমার ভক্ত, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার, তারা বড় হয়ে দেখবে, কন্টেন্ট তো নাই হয়ে যাবে না, বঙ্গতে থাকবে। আমি কোথাও ক্ষমা চাইনি, আমার যে বক্তব্য, আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন, আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তো আমার মেসেজটা, আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে, ডিলিট করা হয়নি। তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব। ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। ধন্যবাদ সবাইকে। যত কাজ দেখেছি তাকে সবসময় খুব সিরিয়াস দেখা যায়, এবং তার ফেসবুকে তার ছবি এবং মানে তার সব কিছু দেখলে মনে হয় যে সে খুব সিরিয়াস, খুব গম্ভীর এরকম লাগে। তখন মনে হলো যে আচ্ছা, এই ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে দেখি তাহলে হয়তো বা একটু নতুন মনে হবে। তো তখন নীলাকে আমরা অ্যাপ্রোচ করি এবং নীলা আমাদের সাথে কাজ করে। প্রথমে আমি বলতে চাই আই এম রিয়েলি গ্ল্যাড, এবং হচ্ছে আমি আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার্ট। আমি নিজে এত এনজয় করেছি কাজটা, এবং ফিমেল আগের প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে। তো আমার কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে ডুবে লেগেছি। হ্যাঁ, ডিস্কো বাবু আছে, সে সামলে নেবে।